হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমি কোথাও যাচ্ছি না, তোমরা ঘাবড়ে যেও না। আসলে মন মেজাজটা একদম ভালো ছিল না ওই দিনকে। এটা আমার কাল পরশুর ভিডিও। তো আমি কোথাও যাচ্ছি না, যাচ্ছে আমার বড়মশাই, তাও কাজের সূত্রে। সেটা যাচ্ছে হচ্ছে ফারাক্কা ব্যারেজে। আসলে ওর একটু খেলার কাজ পড়ে গেছিলো, তাই সেখানে লাইভ স্ট্রিমিং করবার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিল। আর আমাদের ছেড়ে যাচ্ছিল দেখে ওরও একটু মন খারাপ লাগছিল, আর আমাদের তো কোনো কথাই নেই। আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটা বোধহয় এরকমই হয়, যে একসাথে থাকলে পরে সংসার জীবনে সকাল থেকে রাত খুঁটিনাটি বিষয় নিয়ে নানান কারণে ঝগড়া লেগেই থাকে। আবার যখন ছেড়ে চলে যায় কোথাও, তখন কিন্তু ভীষণ খারাপ লাগে। না বসে কাজে মন, না বসে খাবার দাবারে মন। তো যাই হোক, ও যখন বাড়ি থেকে বেরোচ্ছিল তখন আমাদেরও প্রচণ্ড কষ্ট হচ্ছিল। ছেলেটি তো আমার বাচ্চা তো প্রচণ্ডভাবে কাঁদছিল। তো সব কিছু মানিয়ে গুছিয়ে আর কি, কাজেও তো যেতে হবে, পেটের জোগাড়টাও তো করতে হবে, সেই কারণে। তো তাই আমি ওকে বলে দিয়েছিলাম, আসলে আমি না বাচ্চা হওয়ার পর সেরকমভাবে বাইরে কোথাও এখনও পর্যন্ত বেরোতে পারিনি। নানান আটকার মধ্যে পড়ে যাই, পিছু টানের মধ্যে পড়ে যাই। তো ও নানান সূত্রে কাজের মাধ্যমে নানানভাবে চলে যায় অনেক জায়গায়। সেই কারণে আমি ওকে বলেছিলাম যে তুমি এই ট্রেনে যেতে যেতে এই বাইরের, আসলে আমার না ভীষণ এই জানলার ধারে বসে এই প্রকৃতির এই নানান দৃশ্যগুলো দেখতে দেখতে যেতে ভীষণ ভালো লাগে, ভীষণ। তো সেই কারণে যেহেতু আমি জায়গাটা পাচ্ছি না আর কি, যেতেও পারছি না, তাই উপভোগ করতেও পারছি না। আর আমি যেহেতু এখন এই ভিডিওগুলো করে থাকি, সেই সূত্রে আর কি আমি ওকে বলেছিলাম, তুমি যখন যাচ্ছ আমাকে সমস্ত ক্লিপগুলো ছোট ছোট আকারে তুলে দিয়ে দিও, আমি যাতে তোমার সাথে সাথে বাড়িতে বসে উপভোগ করতে পারি তুমি কতদূর আছো না আছো। তো সেই কারণে বরমশাই কিন্তু আমার অক্ষরে অক্ষরে আমার কথা পালন করেছে। আর কোনো কথা শুনুক আর না শুনুক, তবে এটা কিন্তু পালন করেছিল, কারণ তারও ভীষণ মন খারাপ ছিল আমাকে আর বাচ্চাকে ছেড়ে যাওয়ার জন্য। তো যাই হোক, এরকমভাবে সুন্দর সবুজ দৃশ্য দেখতে কার না ভালো লাগে। বিশ্বাস করো তোমরা, ও তো যাচ্ছিল ট্রেনে, ও কতটা উপভোগ করছিল জানি না, তবে আমি কিন্তু বাড়িতে বসে এই ভিডিও ক্লিপগুলো দেখতে দেখতে দারুণভাবে উপভোগ করছিলাম। আমি ঠিক বোঝাতে পারবো না যে আমার কেন জানি না এই ভিডিওগুলো দেখে মনে হচ্ছিল আমি ঠিক ওর পাশেই ট্রেনে বসে রয়েছি, এবং আমার কিন্তু বেশ ভালো লাগছিল। তবে আরেকটা কথা না বললেই নয়, একটু বলে রাখি, এই ভিডিওটাতে সম্পূর্ণই কিন্তু আমি প্রকৃতিকেই দেখাবো, কারণ আমার প্রচণ্ড ভালো লেগেছে এই ভিডিওর ক্লিপগুলো। সেই কারণে আজ আর মুখ নয়, কারণ মুখ দেখিয়ে কী হবে গো, আমাকেও তোমরা চেনো, বর্মশাইকেও তোমরা চেনো। সেই কারণে আজ একটু সবুজে সবুজ দেখিয়ে আমরা ভিডিওটা শুরু করলাম। তো তোমরা কে কে ঘুরতে ভালোবাসো বলো? ঘুরতে তো আমি অবশ্যই ভালোবাসি, তবে কি জানো, আমি এখন যেহেতু খুব একটা বেরোই না, আর না এটা মানুষের একটা ধর্ম, দেখবে না বেরোতে বেরোতে কিরম একটা যেন ঘরের মধ্যেই একটা আবদ্ধ থাকতে ভালো লাগে। কোথাও বেরোনোর নাম শুনলেই না আমার কিরম একটা শরীর অস্থির করতে থাকে, নানা রকম টেনশন আমাকে ঘিরে খায়। সেই কারণে আর যাওয়া হয় না। একটু ভয়ও ধরে গেছে আসলে বাচ্চাটা হয়ে যাওয়ার পরে। তো যাই হোক, এই দেখো এখানে না আমি তো ছিলাম না জায়গাতে। তো ওরা আর কি বলছিল, এই যে এনার ভদ্রমহিলা, এই যে ভদ্র লোকরা, যে ওনারা না বেশ সুন্দর করে নাকি ওখানে জমিটার মধ্যে মাছ ধরছিল। তো এটা নাকি ওরা ওই ট্রেনের মধ্যে বসে বসে দেখতে দেখে যখন যাচ্ছিল, তো ওদের ভীষণ ভালো লাগছিল। আর ওরা যখন গল্পটা আমাকে শেয়ার করছে এসে, আমার ভীষণ ভালো লাগছে, আসলে ভিডিওটার সঙ্গে আমি মেলাতে পেরেছি। তো এই হলো বিকেল, সূর্য তখন অস্ত যাচ্ছে। আমার না এই সময়টা একটু মন খারাপ লাগে, সেটা ওরা ঘুরতে যাচ্ছে বলে নয়, আমার এমনিও মন খারাপ লাগে। আমার কেন জানি না দিনের শেষে যখন সূর্য অস্ত যায়, আমার এরকম মনে হয় যে আসলে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তই তো খুব গুরুত্বপূর্ণ। আর এরকম যখন সূর্য অস্ত যায় না, আমার কেন জানি না মনে হয় আমাদের জীবন থেকে একটা দিন শেষ হয়ে গেল, একটা দিন চলে গেল। সেই কারণে আমার ভীষণ মনটা কেরম ভারাক্রান্ত হয় এই সময়টা, ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, সূর্য অস্তও যাবে, আবার উদয়ও হবে। তো সেটা নিয়ে তো মন খারাপ করলে চলবে না, জীবন চলমান, চলতেই থাকবে, কোনো কিছুর জন্যই জীবন ঠেকে থাকবে না। ঠিক বলেছি কিনা বলো, যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের কেমন লাগলো আজকে এই প্রকৃতির এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কাল আবার দেখাবে নতুন ভিডিওর সাথে।